الحمد لله رب العالمين خالق السماوات والأرضين أجمل الأجملين وأكمل الأكملين أكمل الصلاة وأجمل السلام على رسولنا الأمين أمين المكين الحليم الرؤوف الرحيم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وإرشاد العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتبعوني يحببكم الله وقال تعالى في شان حبيبه تعظيما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا ہوگا ہے جار جار روتا ہوگا ہے بکھارا روتا اللہم صل علی مولانا محمد وعلى آل سيدنا قدموں میں مصطفیٰ کے میرا مزر ہوتا
वो नूर खुदा है मैं खाक सर होता अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदना अल्लाह 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 ला इल्लाह बोलो अल्लाह 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 ला इलाहा আপনাকে দেখিলে একবার দুজখ হয় হারাম স্বপনেতে দিবেন দেখা স্বপনেতে দিবেন দেখা উম্মতের কন্ডার নবীজি আল্লাহ আল্লাহ لا إله هو الله 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 لا إله আপনার জন্য হইল সৃজন তামাম জাহান কে আছে আপনার মতো কে আছে আর আপনার মতো এ বিশ্ব মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা হো বলো আল্লাহ 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 إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم সকলকে নিয়ে सरकार मदीना राहत कल्ब सीनर दरबारे दुई लाइन दुईटा मिश्रा नाते पाक उपहार দিব আমি হাতে ইশারা করলে আপনারা মহব্বতে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন সবাই বলবেন মহব্বতে বকারে খিশ हैरान मुआगिसनी या रसूल খুব মহব্বত ইয়া রাসূলুল্লাহ বলতে ভালো লাগে না খারাপ লাগে কত ভালো লাগে মাশাআল্লাহ আর আমাদের দেশে একতেলা সূরা কি সূরা আপনারা কি কোন তেলা সূরা সে বলছে ইয়া রাসূলুল্লাহর স্লোগানটা কি নাকি ফালতু স্লোগান ইয়া রাসূলুল্লাহর আওয়াজ যার কাছে খারাপ লাগবে সে এক কথায় ফতোয়া হইল বেঈমান তার কোনো ঈমান আর ইয়া রাসূলুল্লাহ যার কাছে ভালো লাগবে সে হলো ঈমানদার বকারে খিশ हैरान मुआगिसनी या रसूलल्लाह परेशानम परेशानम अगिसनी या रसूल परेशानम परेशानम अगिसनी या रसूल नदारम जुज तुमल जाए नदानम जुज तुम आवाए तुई खुद साजो समानम आगिस
किसने या रसूल बकरे ख़ुश हैरान किसने या रसूल अगर रानी वगर खानी अगर रानी वगर खानी गुलाम औत सुल्तानी दिगर चीजे नमीदान किसने या रसूल बकरे ख़ुश हैरान किसने या अल्लाह परेशान परेशान किसने या रसूल अल्लाह सल्लल्लाहु रसूलपुर सुन्निया हाफिजिया মাদ্রাসার উদ্যোগে ও ছাত্রদের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মোহতারাম সভাপতি সদরে মুকাররম ওয়াজিবুল এহতেরাম দুল মজদ ওয়াল এহতেশাম কাজী শেখ জমশেদ আলী নিকা ও তালাক রেজিস্ট্রার 3 নং চুমটা ইউনিয়ন পরিষদ বেশ কয়েকজন সম্মানিত সহ সভাপতি বৃন্দ এবং হযরত উলামায়ে কেরাম বিল খুসুস মুফতি রেজাউল মুস্তাফা আল কাদরি সাহেব মুফতি শামসুল হক রিজভী সাহেব আমার আগে যিনি আপনাদের হৃদয়কে শীতল করে আলোচনা করেছিলেন আমাদের অত্যন্ত আদরের আজিজ গ্রামী ফাজিল নওজওয়ান মুফতি মিল্লাত मौलाना मुफ्ती शाह आलम जिहादी साहेब मद्दजिल आली जीदा मजदुहु व शरफुहु बोलुन आमीन हजरात वाइज़ीन कराम बिलखुसूस जार सार्बिक तत्त्वावधाने आजकेर এই আজিম উশান মাহফিল অনুষ্ঠিত হয়েছে পত্র সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক अजीज गरामी फाजिल नौजवान हाफिज मुफ्ती आमीनुल इस्लाम साहेब जीदा मजदुहु व शरफुहु मोहब्बत बोलुन आमीन विभिन्न स्थान থেকে আগত हजरात उलमाए कराम सामिईन इज़ाम पर्दार अंतराले অবস্থানরত শত শ্রদ্ধা প্রাপ্ত মা বোনেরা সকলকে নিয়ে শীতের রাতে রব্বে করিমের দরবারে নূরের নবীর প্রেমের বাগান থেকে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ তাআলা হাবিবের প্রেমের বাগানে বসার তৌফিক দিয়েছেন বড় করে বলি আলহামদুলিল্লাহ অনেক মানুষ আওয়াজ এখনো দেন নাই পকেটে করে রাখছেন জোরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের হাবিবের দরবারে সারা জীবনের দরুদ আর সালামের হাদিয়া পেশ করছি মহব্বতে বলুন আমিন আর একবার প্রশংসা আদায় না করলে নয় যে আল্লাহ তাআলা হায়াতুন নবী হাবিব নবী দো জাহানের কন্ডারি নবী শাফাআতের মালিক ও মুখতার নবী নূরুন আলা নূর নবীর উম্মত হিসেবে কবুল করেছেন এত বড় দয়া যে আল্লাহ আমাদের উপরে করেছেন তারই দরবারে আরেকবার শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আপনাকে চা আমি খাবো না কারণ আপনাকে চার মধ্যে চিনি কালকে এক জায়গায় গেছিলাম কাল রাত্রে মাহফিল করছি আখাউড়াতে একটা আর রাত্রে 3টার সময় যে মাহফিল করছি ফজরের নামাজ পড়ছি প্যান্ডেলে ময়মনসিংহ নগুয়া মাজারে এরা আমার চা আনতে কইলে যত চিনি কম দিতে কই তত চিনি বাড়াইয়া দেয় আমি কইলাম আমি হবিগঞ্জে এক মাহফিলে গেছিলাম হবিগঞ্জে না পার হইয়া ওই পারে ওটা
কাঠখালটাল বলে কি জায়গা যেন, অনেকদিন আগে গেছি। এখন তরকারি রান্না করছি, দেখলে মনে হয় যেন কালারটা রক্তের মতো। আমি একটু ঝাল টাল কম খাই, আমি ঢাকার লোক, বোঝেন না। এনে একটু মুখে দিয়ে আমি বলি যে কি দিয়ে সামলাবো, এখন ঠান্ডা করি কি দিয়ে। এখন মাশাআল্লাহ আমার এই অবস্থা দেখে বাড়িওয়ালা কইতেছে, কয় হুজুর আপনি আসবেন বলে আজকে ঝাল একটু কম দিছি। আমি কইলাম ঝাল কম তাই এই, আর বেশি যে খায় এরা কি খায়। তো এখন মাশাআল্লাহ ভাই বলতেছে চিনি দেয় নেই, তো চিনি দেয় নেই তো খাই নাই, যে বলবে দিলাম খাই নাই। একটু খাইলে অসুবিধা আছে? খাইয়া গলায় ধার দিয়ে শুরু করি। আমার মৌলানা যে ওয়াজ করে গেছে, এরপর আর ওয়াজ তো লাগে না। ওয়াজ আর লাগে? এখন তো আল্লাহর মেহেরবানি সারা দেশে ওনারা খেদমত করছেন। আমাদের অন্তরের দোয়া, ভালোবাসা, এবং আমরা সব জায়গায় তাদের কথাই বলি যেন আল্লাহ তাদের মাধ্যমে খেদমতের আরো প্রসার হয়। আমিন কোন। না এখন কি একবার পুরা এই চা চিনি ছাড়াই আনছে, কথা সত্য। এবার ভালো বাবারা, আমার কোরআন শরীফ থেকে খুব কমন একখানা আয়াতে কারিমার ছোট্ট একটা অংশ তেলাওয়াত করেছি, আপনাদেরকে নিয়ে পড়বো। আপনারা আমার সাথে পড়বেন, পড়লে জবান পবিত্র হয়ে যাবে। আল্লাহর কোরআন পড়লে জবান, এবং আল্লাহর কোরআন পড়লে আল্লাহর রহমত নাজিল হয়। কি নাজিল হয়? আল্লাহর রহমত নাজিল হয়। এজন্য আমার সাথে একটু পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছেলে, এই ছেলে, এই শোনো, তুমি জায়গায় যেয়ে বসো, আমার সাথে যাইবা। তোমার লইয়া আমার ডাইকে আনছো, তুমি উঠে যাওয়ার জন্য, ওটা হইলে নাকি? আমার সাথে আবার বিসমিল্লাহির রহমানির রহিম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। কালাম কার? হাযা কালামুর রহমান। এটা আল্লাহর কালাম, ঠিক কিনা? अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान और निहायत रहम वाला। আল্লাহর নামে শুরু করলাম যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আল্লাহর চেয়ে বড় দয়ার মায়ার আর কেউ নাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার বান্দারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। কাকে? 50-50। আপনারা অর্ধেক বলবেন, আমি অর্ধেক বলবো, কিন্তু হাদিয়ার ভাগ দিব না, এটা আবার আশা করেন না। আল্লাহকে যদি ভালোবাসতে চায় কাকে বলুন? আচ্ছা, আমরা এখানে যারা আছি আল্লাহকে ভালোবাসি না? সত্যি? সবাই বলেন না সত্যি? বলেন আল্লাহ, আমরা সবাই তোমাকে ভালোবাসতে চাই। আল্লাহ শুনলে খুশি হবে না? আল্লাহ খুশি হোক। মুসাফির দোয়া করি আল্লাহ খুশি হোক। আমিন। আমাদের সবার ইচ্ছা, আমার হুজুরের ইচ্ছা, মাওলানা সাহেবের, ভাইজান বলে সভাপতি সাহেব না, সভাপতি ভাব, তাই আমি ধরলাম আর কি, আমি তো চিনি না।
আমি ভাবে বুঝছি যে উনি ঠিক সভাপতি হবে। তবে সব সভাপতি বসে থাকে না, 5 মিনিট বক্তব্য দিয়ে আস্তে করে চলে যায়। আপনাদের সভাপতি ভালো মানুষ, এই জন্য তিনি বসে আছেন। এটা আমার দায়িত্ব, সভা পরিচালনা আমার দায়িত্ব। আল্লাহ ভাইরে হায়াত দারাজ করুন, এলেমে ইজ্জতে মহাব্বতে বরকত বাড়িয়ে দিন। মুসাফির তো দোয়া করলে কবুল হয়, আমার নবী বলেছেন। আল্লাহকে কথা দিলাম মালিক, তোমাকে ভালোবাসি বলে কথা দিলাম। আল্লাহ বলে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, হাবিব আপনি বলে দিন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি আমার আল্লাহকে ভালোবাসতে চাও, একটা রাস্তা খোলা, আমি হাবিবের প্রেমে দেওয়ানা হয়ে যাও। আল্লাহ বলেন, আমি বলি নেই। আল্লাহ বলেন যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসতে হবে না, যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবকে মহব্বত করো। আমি যাকে ভালোবাসি তাকে মহব্বত করো। খুব খেয়াল। এই বাবুর আব্বা, আব্বা বসো, তুমি কই যাও? নড়াচড়া করতে নেই, বসো বসো বসো, নড়াচড়া করো না। আল্লাহর কথা ভালো করে শোনেন বন্ধুরা। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আমাকে পেতে চাও, রাস্তা একটা খোলা, আমার হাবিবের প্রেমে পাগল হয়ে যাও। আমার হাবিবকে ভালোবাসলে আমাকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু বলে ঘোষণা দিয়ে দিব। যদি আমরা নবীকে ভালোবাসি, আল্লাহ বলেন তাহলে আমি আমার বন্ধু বানিয়ে দিব। আর যদি আমার নবীকে ভালো না বাসো, তাহলে আমি তোমাদেরকে বন্ধু বানাবো না, ভালোবাসবো। তাহলে আল্লাহকে পেতে হলে কার কাছে যাওয়া লাগবে? বড় করে কোন? আমাদের দেশের দুশ্মন মৌলবীরা দয়াল নবীর কাছেও যেতে দিতে চায় না। হজের সময় আসলে, আমি তো 2019 সালে আল্লাহ আমাকে অনেকবার হারামাইন শরীফাইনে নিয়েছেন, আল্লাহর শুকরিয়া। 2019 সালে শুধু ইহরাম পরা ছিল, নাইলে আরাফাতের ময়দানে ওয়াহাবীর মাথার মধ্যে আমি ঘুষি মারতাম। রেডি হয়ে গেছিল একবারে, তাহলে তো ইহরাম পরা কেমনি ফতুয়াবাজি করে পাশে আরেক তাবুর মধ্যে আইসা কয় হজ করছেন মক্কা শরীফে, মক্কা শরীফ থাকবেন, কাবা শরীফের সামনে নামাজ পড়লে, মাতাফে কাবার মধ্যে নামাজ পড়লে, খানায় কাবার সামনে নিয়ে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর মদিনা শরীফে গেলে নাকি লস। একসাথে বলেন, আরে জোরে কোন? আমি বললাম মৌলবী, ওয়াজ করার জায়গা পাও না, আমার নবীর দরবারে যাইতে দাও না। তবে তুমি শুনে রেখে দাও, হজ করতে হয় মক্কাতুল মুকাররমায়, আর হজ কবুল হয় সোনার মদিনা। আল্লাহ হজ করতে হয় কোথায়? মক্কায় বলতে নেই, শুধু মক্কা শরীফ বা মদিনা শরীফ। কিন্তু শুধু মক্কা শুধু মদিনা বলবেন না, জরিমানা হবে। মুহাদ্দিস দেহলভী বলছেন একটা বকরি কমপক্ষে না দিলে তার কাফারা আদায় হবে না। তাজিম করে বলতে হবে, হয় মক্কা শরীফ বা মক্কা মুকাররমা বা মদিনাতুল মুনাওয়ারা বা মদিনা শরীফ। মনে থাকবে নি বাবা? এখন আমি জিজ্ঞাসা করলাম মৌলবী, আমার নবীর রওজা পাকে যেতে বাধা দেয়, আমার দয়াল নবীর দরবারে যেতে বাধা দেয়, আর আমার মায়ার নবী কি বলেন? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে আমার রওজা শরীফ জিয়ারত করলো, আমি রহমতের নবী কথা দিলাম হাসরের ময়দানে তাকে আমি শাফাআত করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। নবীর দরবারে যাওয়ার দরকার আছে না?
নাজমুস সাআদাত ফয়েজী, আমি অদম ফেকাতে ফার্স্ট ক্লাস পেয়েছি, হাদিসেও ফার্স্ট ক্লাস পেয়েছি। আপনাদের ফতোয়া নিতে খুব একটা ঝামেলা হবে না, ছোট মানুষ, কিন্তু ফার্স্ট ক্লাস একটা মুফতির সনদ আছে, ফতোয়া দিয়ে যাচ্ছি। ফতোয়া হয়ে গেল, যেই ব্যক্তি মক্কা শরীফে হজ করে মক্কা শরীফ থাকবে, সোনার মদিনায় যাবে না, যাবে না। ফতোয়া হইল তার হজ কবুল হবে না। কোন হাদিস? আল্লাহর হাবিব বলেন, মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে আল্লাহর ঘরে হজ করলো অথচ আমি নবীর রওজা পাক জিয়ারত করলো না, ওই ব্যক্তি আমি রাসূলের সাথে দুশমনি করলো, বেয়াদবি করলো, গোস্তাকি করলো। তাহলে দয়াল নবীর সাথে বেয়াদবি করলে কি হাজী সাহেবের হজ হয়? হ্যাঁ, আল্লাহ ফতোয়া দেয় বন্ধু, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তুমি যত বড় অপরাধী হও না কেন, যত বড় গুনাহগার হও না কেন, আমার হাবিবের দরবারে চলে যাও। আমার হাবিব যদি তোমার পক্ষে একটু সুপারিশ করে দেয়, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আমার নবীর দরবারে যাওয়ার দরকার আছে না? আশেকরা সোনার মদিনায় যাইতে চায় না? মদিনা শরীফ ছাড়া আমাকে কিছু ভালো লাগে? হ্যাঁ, সালাত সালাম গোয় আমার দরুদ সালাম গোয় আমার কোয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা, বলো তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে। ও আছে না নাই? আমার নবীর নূরানি জওয়ানের হাদিস, নূরের নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। আমি নবীর মেম্বার থেকে আমার হুজরা শরীফ পর্যন্ত যেই জায়গাটা আছে, আমি রহমতের নবী এই জায়গাটারে আল্লাহর জান্নাত ঘোষণা দিয়ে দিলাম। আহা, নবী যেখানে জান্নাত, মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে। ওই বাগানে শুয়ে আছেন, ওই বাগানে শুয়ে আছেন জিন্দা নবী মুস্তাফায়। তোমরা যদি নাই, বলো তোমরা যদি যাও গো মদিনা। বন্ধুরে একখান হাদিস শরীফ শোনাইয়া যায়, আল্লাহর হাবিব আল্লাহর নবী বলেন, আল মাদিনাতু খায়রুম মিন মক্কাহ। একবার বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবী বলেন, মক্কা শরীফের চেয়ে আমার সোনার মদিনা উত্তম। কেন? আমার নবীর কারণে। কার কারণে? মাঝখানে আরেকটা গাই, ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, বলো আমার নবীর কারণে। তুমি ছিলে শরীফ গিয়েছেন খোদার হাবিব, তোমার কপাল খুলে গেল রে আমার নবীজির কারণে রে, আমার নবীর কারণে। অবাক হয়ে যাবেন, যেই জায়গাটা আমার নূরের নবী ঘুমিয়ে আছেন, আরাম করতেছেন, রওজা শরীফের মাটি,
কোন জায়গার মাটি? ওই রওজা শরীফের মাটির উপরে আমার নবীর জিসিম মোবারক না, শরীর মোবারক। হ্যাঁ, পৃথিবীর আইম্মায়ে কেরাম তাবাকাতের কিতাবের মধ্যে আছে, ওনারা মাসালা ইস্তেমবাদ করেছেন, ইস্তেখরাজ করেছেন, ফতোয়া বের করে দিয়েছেন। আমার নবীর জিসিম মোবারক, শরীর মোবারক লাগলে ওই মাটির দাম কত হইতে পারে? আমিও ভাবতেছি যদি আমার ডাকতেছে, সমস্যা নেই, সবাই থাকতে হবে। ও যাবে কই, যাবার জায়গা নেই। রওজা শরীফের মাটি খুব খেয়াল করে শোনেন। রওজা শরীফের মাটির মূল্য কত? মাসালা বের হয়েছে, পৃথিবীর ইমামগণ মাসালা ফতোয়া বের করে দিয়েছেন। যেই জায়গায় নূরের নবী আরাম করতেছেন, ওই মাটি যা আমার দয়াল নবীর শরীর মোবারকের সাথে স্পর্শ লেগেছে, ওই মাটির মূল্য হইল আফদালু মিন আরশিল আযীম। আল্লাহ পাকের আরশে আযীমের চেয়ে কোটি কোটি গুণ বেশি দামি হইল আমার নবীর রওজা পাকের মাটির দাম। আজকে সেই রহমতের নবী রওজা শরীফে আমার নবীর কাছে যাইতে বাধা দেয়, ঠিক কিনা? মদিনা শরীফের মাটি চোখে বুকে মুখে মাখিও। আপনাকে কি খারাপ লাগে না? মোহাব্বত করে বলবেন, আমার এই মাওলানা দেরি করে এসছে না, তা আমি রাগ করি নাই। কারণ হলো মাদ্রাসা, টাকা পয়সা তুলতে হবে, এই টাকা না তুললে মাদ্রাসা চলবে কেমনে? আমি তো পাগল, আমার একটা আছে মাসে প্রায় 4 লাখ লাগে। আসলে এখানে বড় মাদ্রাসা, বড় মাদ্রাসা, 4 লাখ মানে কি ছোটখাটো কথা? প্রত্যেক মাসে। আর আল্লাহর কি রহমত, আমার মনে হয় কি সকাল হইলে মাস এসে যায়। মানে টাকা দিলাম মাত্র, দিয়া দেখি আবার মাস এসে গেছে, পরের দিন সকাল হইলে মনে হয় আর 1 মাস, তাহলে দিয়া পড়া মুশকিল। হ্যাঁ, টাকার দরকার। আমি যেমন চুপ করে বসেছিলাম, 8টার পরে আসছি, 11টার পরে দিস, এরকম আস্তে তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে চলে যাও। মদিনা শরীফের মাটি চোখে বুকে মুখে মাখিও। এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আর হবে না দুনিয়ায়। তোমরা যদি যাও গো মদিনা, বলো তোমরা যদি যাও গো মদিনা, অন্তরে মোর তুষের আরে জ্বলিতেছে সর্বক্ষণ। দিবানিশি কান্দি আমি, দিবানিশি কান্দি আমি, যাব সোনার মদিনায়। তোমরা যদি নাই, বলো তোমরা যদি। ও বন্ধুরে, সোনার মদিনার শান্তির কথা বুঝাইতে পারবো না, পারবো না, পারবো না। চোখে যখন সবুজ গম্বুজটা দেখা যায়, আমার দয়াল নবী রওজা পাক যখন সামনে চলে আসে, আর সে পাগল যারা কেমন পাগলামি করে চোখে না দেখলে বোঝা যাবে না। আমার আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশক ওয়াল মুহাব্বত আমার নবী রওজা পাকের সামনে যাইয়াও প্রাণ ভরে ভরে কান্দে আর গায়ে ওঠে।
दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाबों में है ज़माना तारीकी हो रहा है कि मेहर कब से निकाबों में है उठा दो पर्दा। বন্ধুরে আমার কি দিয়ে বুঝাই আলা হযরত রওজা পাকের সামনে যায়া আমার নূরের নবী কামলেওয়ালা মায়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি আপনি জিন্দা নবী, আপনি হায়াতুন নবী, আপনি জিন্দা সশরীরে, তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मा आलम से छुप जाने वाले, बोलो करे कौन अल्लाहु अकबर, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। আমার আলা হযরত দয়াল নবী রওজা পাক সামনে নিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, পর্দা উঠাইয়া দিদার না দিলে আমার ভালো লাগবে না, আমি ভালো লাগে না আমার। প্রথম দিন আমার নবী কিছু বললেন না, দ্বিতীয় দিন আবার এসে কান্দে, কিছু বললেন না, তৃতীয় দিন কান্দে আর বলে, নবী গো, আপনি যদি আপনার রওজা শরীফ থেকে আজকে দিদার না দেন, আমি কথা দিলাম আমি আর খাবো না, আমি এখান থেকে যাব না, আমি যাব না, আমি খাবো না, আমি এখান থেকে যাব না, আমি এখান থেকে যাইয়া খাওয়া দাওয়াও করব না, সব বন্ধ করে দিলাম, স্ট্রাইক করলাম। আপনি যদি দিদার না দেন আমি খাওয়া দাওয়া বন্ধ করলাম, যাব না, খাবো না। আমার নূরের নবী পর্দা উঠাইয়া আলা হযরতকে দিদার দিয়ে ধন্য করলেন, বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, ওই নবীর দরবারে যাইতে মানা করে, ওই নবীর দরবারে যাইতে নিষেধ করে, ওই নবীকে বুঝলো না। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবখানা পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। আমার নূরের নবী কেমন নবী, আমার মায়ার নবীকে যদি চিনতে না পারি দুনিয়া এসে কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহকে পেতে হলে আমার নূরের নবী ছাড়া কোনো রাস্তা নাই, নাই নাই নাই, কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার বল। ও বন্ধুরা আমার, কি দিয়ে বুঝাই, কি দিয়ে বুঝাই, কি দিয়ে বুঝাই। আমার মায়ের নবী কামলেওয়ালার ইন্তেকালের পরে ওফাত শরীফের পরে 600 বছর হয়ে গেল। কয়শো বছর? আওয়াজ দিয়ে বলেন কয়শো বছর? আল্লামা রিফাঈ আল কবীর রাহমাতুল্লাহ আলাইহি রওজা পাকের সামনে যায়া পাগল দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে, ফি হালাতিল বুউদি কুনতু রূহি উরসিলুহা উকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওলাতুল আশমা قد হাযারাত ফাবসাত কাইয়ামিনিকা তাহযিবিহা সাফাতি। এই বলে বলে কান্দে আর মনের আশা প্রকাশ করে, ইয়া রাসূলুল্লাহ, কত কাফের বেদিনেও আপনারে দেখেছে, আমি বিশ্বাস করি আপনি হায়াতুন নবী, জিন্দা নবী, কিন্তু আপনাকে আমি দেখতে পেলাম না, আপনার চেহারা মোবারক দেখতে পেলাম না। যদি আপনার নূরের হাত মোবারক খানা পাইতাম, একবার চুমা দিয়ে আমার জীবন, আমার অন্তরটারে ঠান্ডা করতাম। এই বলে কাঁদতে কাঁদতে 600 বছর পরে আমার দয়াল নবী, রহমতের নবী, ওই আবদার শুনে রওজা শরীফ থেকে ডান হাত মোবারক বের করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আমার নবী যদি কেউ ডাকার মতো ডাকে, আমার নবী বলেন, উম্মত, আমার আদরের উম্মত যখন আমাকে সালাম দেয়, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমার উম্মত যখন আমাকে সালাম দেয়, আমি আমার উম্মতের সালামের জবাব দিই। আমার উম্মত যখন আমাকে সালাম দেয়, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমার উম্মত আমাকে সালাম দিলে আমি রাসূল সালামের জবাবটা দিয়ে দেই। ও বাবা, ওই নবীকে সালাম দিতে গেলেও বেদাতের ফতোয়া দেয়, ঠিক কিনা? ওই নবীকে সালাম দিতে গেলে কত কথা বলে। সেজন্য আমি আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই, এই শাহজালালের সোনার বাংলায়, শাহপরানের সোনার বাংলায়, শাহ মখদুমের সোনার বাংলায়, কল্লা শহীদের সোনার বাংলার মধ্যে কিয়ামত পর্যন্ত পায়তারা করলেও ইয়া নবী সালামু আলাইকার আওয়াজ বন্ধ হবে না, হবে না, হবে না, কথা বলেন।
মিশকাতুল মাসাবি বাবুস সালাতি আলান নবী ওয়া ফাদলিহা, এই বাবের মধ্যে আছে আমি আলেম ক্লাসের মধ্যে এই হাদিসখানা পড়াই। ওই কিতাবের মধ্যে রয়েছে আমার বন্ধুরা 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 আমার, আল্লাহ তাআলা বলেন হাবিবের উম্মতের জন্য দুইটা সুসংবাদ নিয়ে যাও জিবরাইল। দুই সুসংবাদের মধ্যে একটা হইল মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাইতু আলাইহি, যেই ব্যক্তি আমার হাবিবকে হাবিবের উপর দরুদ পড়বে আমি আল্লাহ তাআলা ওই মুহূর্তে তার উপর রহমত নাজিল করব। ও জিবরাইল আর একটা খবর লইয়া যাও লইয়া যাও লইয়া যাও, ও জিবরাইল খবর নিয়ে যাও খবর নিয়ে যাও। ওয়ামান সাল্লামা আলাইকা, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, একটা জবান বন্ধ থাকবে না, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, পাগলের মতো বলেন ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। যতবার ডাকি মনে হয় নতুন নতুন স্বাদ পাওয়া যায় আমার নবীর নামে পাকের উপরে, ঠিক কিনা? আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার মানুষ শোনো আমি কি বললাম আমার হাবিবকে, ওমান সাল্লাম আলাইকা সাল্লামতু আলাইহি, যেই ব্যক্তি হাবিব আপনাকে সালাম দেবে আমি আল্লাহ তাকে সালাম দিব। আমরা আমার নবীকে সালাম দিব, আর আমার নবীকে সালাম দিলে আল্লাহ নবীর প্রেমে আমাদেরকে সালাম দিবেন। হাদিস তুমি কোথায়? আমাকে বেদাতি বলো, মাওলানাকে বেদাতি বলো, ভাইজানকে বেদাতি বলো, বেদাতের ফতোয়া দিয়ে যাও, ফতোয়া দিয়ে বেড়াও বেদাতি কইয়া, না 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 বেদাতি কইয়া ফতোয়া দিয়ে যেও না যেও না যেও না, কাজ হবে না। তুমি বেদাতি বললে কিছু আসে যায় না, আমার নূরের নবী যদি আমার কবুল করে জীবন ধন্য। কথা বলেন কথা বলেন, আমার নবী যদি আমার উম্মত বলে কবুল করে নেয় জীবনটা ধন্য হয়ে যাবে, ঠিক কিনা বলে? কি দিয়ে বুঝাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনছেন? যিনি মিল্লাত আবিকুম ইব্রাহিম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক ওই ইব্রাহিম নবীকে মুসলিম মিল্লাতের জাতির পিতা বলেছেন, সুবহানাল্লাহ কোন? মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা বলে দিয়েছেন। ওই ইব্রাহিম নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ গো আল্লাহ গো, আমি আমার উম্মতকে দুইটা ভাগে ভাগ করলাম, এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামী, এক ভাগ ভালো এক ভাগ খারাপ। আল্লাহ আমি খারাপ গুলোরে তোমারে দিয়ে দিলাম, ভালো গুলো আমি নিলাম, ঝামেলায় নাই, আমি ঝামেলায় এই উম্মতের দায় দায়িত্ব এগুলো আমি নিলাম না। আমার আল্লাহ তাআলার হাবিব কামলেওয়ালা বলেন, আল্লাহ আমি আমার উম্মতদেরকে দুই ভাগে ভাগ করলাম, এক ভাগ নেককার এক ভাগ বদকার। নেককার গুলো ভালো গুলো তোমারে দিয়ে দিলাম, আর গুনাহগার গুলো আমি রাসূল বুকে উঠাইয়া দিলাম। কারণ তুমি আমারে শাফাআতের কান্ডারি বানিয়েছো, শাফিউল মুজনিবিন বানিয়েছো, ঠিক কিনা? ওই নবীকে চিনলাম না চিনলাম না, কিসের দুনিয়া কিসের দুনিয়া। আমার মায়ার নবীকে না চিনলে টুপি পরলে লাভ হবে না, জুব্বা পরলে লাভ হবে না, পাগড়ি পরলে লাভ হবে না, লম্বা দাড়ি 2.5 কেজি দাড়ি রাখলেও লাভ হবে না। আগে আমার নবীকে চিনতে হবে, ঠিক কিনা? 10 ওয়াক্ত নামাজ যদি পড়ো আর নামাজের মধ্যে নবী যদি না থাকে ওই নামাজ তোমার কবুল হবে না। কবুল তুমি মসজিদের মধ্যে ঢুকতেছো, আমাদের দেশের মৌলবীরা নাপিত মৌলবী মসজিদে ঢোকার দোয়াটাও তারা কেটে নিয়েছে। হ্যাঁ, আমাদের দেশের দোয়া শিখেছি, বাচ্চাদের শিখায় আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক, পুরা মিছা কথা। এই দোয়ারা শেষের অংশটা রাখছে, আসল অংশটা মৌলবী চুরি করে কেটে দিয়েছে। আবু দাউদ শরীফের হাদিস খুলে দেখো, তার হাদিসের মধ্যে রয়েছে আমার নূরের নবী শিক্ষা দিলেন, আল্লাহর ঘর মসজিদে ঢোকার সময় আমি নবীর উপর দরুদ সালাম না পড়লে তোমার আল্লাহর ঘরে ঢোকার অধিকার নাই। আমার নবীর উপরে দরুদ আর সালাম দিয়ে আল্লাহর ঘরে ঢুকতে হবে, ঠিক কিনা বল? আমার দয়াল নবীর উপরে সালাম পড়তে হবে। মসজিদে ঢোকার দোয়াটা পর্যন্ত পাল্টে দিয়েছে নাপিত মৌলবী, ইমানচোর মৌলবীরা। এই জন্য আমি বলে যাই, সুন্দর করে শোনেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, আল্লাহুম্মা গফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটারে কাইটা সাইটা নিয়ে গেছে, ছোট্ট শেষের অংশটা রাখছে আর আসল অংশটা কেটে দিছে, ঠিক কিনা কর? আমার নবীর দরুদ সালাম না পড়ে আল্লাহর ঘরে যাওয়াটাও নিষেধ, ঠিক কিনা? তাই বলতেছিলাম আমার মায়ের নবী কামলেওয়ালা
আছে না নাই? আমার নূরের নবীকে যদি চিনতে না পারি, হাসরের ময়দানে আমার নবীও কি বলবেন শোনো, ও উম্মত রে, নাসিতু কামা নাসিতা। হাদিসে আছে নাসিতু কামা নাসিতা, নাসিতু কামা নাসিতা। তুমি আমারে ভুলে গেছিলে, আজকেও আমি তোমারে ভুলে গেলাম। তুমি আমারে দুনিয়ায় ভুলে গেছিলা, আজকে আমি তোমারে ভুলে গেলাম। সেজন্য বলবো নবী পাককে ভোলা যাবে না। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, তুমি যদি আমার হাবিবের প্রেমে দেওয়ানা হয়ে যাও, আমি আল্লাহ তোমারে আমার বন্ধু বানাইয়া নিব। শুধু তাই না, আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন, হাবিবকে ভালোবাসতে তোমাদের শুধু বন্ধু বানাবো না, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তোমার জীবনের ছোট বড় যত গুনাহ আছে, আমার হাবিবকে মহব্বত করলে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ বন্ধুরা আমার, বাবারা আমার, নারায়ে তাকবীরের আওয়াজ এমনি আসে না। ভিতরে যখন প্রেমের কামড় দেয়, তখন রিসালাতের স্লোগান বের হয়, ঠিক কিনা বলো? ভিতর থেকে তখন প্রেমের আওয়াজ আসে, এমনি মানুষের ভিতর থেকে আওয়াজ আসে না। আমার নবীর প্রেমের কথা শুনলে আশিকের মন ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফে সূরা আল আনফালের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবের শান, আমি আল্লাহর শান, আমার তেলাওয়াত, হাবিবের শানের তেলাওয়াত যদি কেউ শুনতে থাকে, ঈমান বেড়ে যায়। আল্লাহ বলেন, যাদাতুহুম ঈমানা, ঈমানের শক্তি বেশি হয়ে যায়, ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনি তো আজকে তাকবীরের ধ্বনি দিলেন, শুনে রেখে দেন তাকবীরের ধ্বনির মান কেমন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মসজিদে নববীর মধ্যে আযান দিতেন। ওই আযান শুনে ফেরেশতারা বাইতুল মামুরে নামাজের জামাত করতো, আর আযান দেওয়া লাগতো না। দুনিয়ার মসজিদে আযান দিছেন হযরতে বেলাল, সেই আযান শুনে ফেরেশতারা বাইতুল মামুরে, মসজিদে বাইতুল মামুরে নামাজের জামাত করছে, আযান লাগে নাই। দুনিয়ায় আযান দিছে, আযান পৌঁছে গেছে খোদার আসমানে। কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত, লেখকের নাম মুহাদ্দিস আব্দুল্লাহ দেহলভী, যার ডিগ্রি হলো খাতিমাতুল মুহাক্কিকিন ওয়াল মুহাদ্দিসিন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য আমি বলে যাই, তোরা তো বুঝলি না। আর দাড়ি চাচা মৌলভী নজরুল কত সুন্দর করে আমাদেরকে শিখাইয়া গেছে, সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, ঠিক কিনা? রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে। শেষে নজরুল বলছে, এই দুশ্মনেরা, যারা আমার নবীর দুশ্মন, তারা খুব তর্ক করে, কিয়াম করবো কেন, মিলাদ করবো কেন, চুমা দিব কেন, শবে বরাত করবো কেন, এইরকম তর্ক করতে থাকে, ঠিক কিনা কর? নজরুল শেষের লাইনে লিখছে, তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছি সবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বাড়ি, হযরতে মোর ভালোবাসি। কথাটা শুনছেন নি? আমার
আরেকবার শোনেন, তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছি সবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারে, হযরতে মোর ভালোবাসি। হে তর্ক করে দুশ্মনের দল, কি পেয়েছিস? কিচ্ছু পাবি না, শুধু দুঃখ পাবি, ব্যথা পাবি, সব সর্বনাশ হবে। আর আমার নবীকে ভালোবাসলে সব পেয়ে যাবে। হ্যাঁ, নবীকে পাইলে আর কিছু পাইতে বাকি থাকে? মেরে দিল মে হে, উর্দু কইলে অসুবিধা আছে? আমি এটার উপরে একটু বেশি স্টাডি করি তো, বাংলা মায়ের ভাষা, আমি বাংলা ভাষার বিরুদ্ধে না, তবে উর্দু কইলে একটু বেশি আমার কাছে মজা লাগে। হ্যাঁ, मेरे दिल में है, मेरे दिल में है इश्क़े मोहम्मद, दिल सलामत है तो क्या क्या नहीं। एक डुक खाइए হ্যাঁ, অনুমতি আছে? আমি ঢেলে ঢেলে ফেলে টেলে দিই না, আমি খাই। হ্যাঁ, কেউ কেউ আবার ঢেলে দেয়, ফেলে দেয়। ঢেলে ফেলে দেওয়ার টাইম নেই, একটু খাইলে ভালো নাকি? আমিও যার প্রেমের পাগল, আপনারও তার প্রেমের পাগল, বোঝা গেল। আমার বন্ধুরা, আমার বাবারা কি সুন্দর করে কবি সাজিয়ে দিয়েছেন। মেরে দিল মে হে ইশকে মোহাম্মদ, दिल सलामत है तो क्या क्या नहीं। मैं नबियों के गलियों में गुम हूँ, मुझे जन्नत के परवाह नहीं। कोई আমার দিলের ভিতরে নবী আছে। কি আছে? বলেন না, কি আছে? আমার ভিতরে নবী আছে, তো তাই আমার আর কোনো কিচ্ছু দরকার নাই। আমার ভিতরে নবী আছে মানে সব আছে। নবী আছে মানে কই আমি বেহেশতের জন্য দৌড়াই না, ঘুরি না, বেহেশত নিয়ে আমার টেনশন নাই। আমি বেহেশতের মালিকের সাথে আমার খাতির রয়েছে, জান্নাতের মালিকের সাথে আমার। জান্নাতের মালিক রহমাতুল লিল, এই মালিকানা দিয়েছেন কে? হ্যাঁ, আল্লাহ জান্নাতের মালিক বানিয়েছেন। দুশমনের রাসূলের সহ্য হয় না, ঠিক কিনা বলো? তারা সহ্য করতে পারে না, পারে না, পারে না। ফতোয়া বের করে বিভিন্ন ভাবে, কিন্তু পারবা না, পারবা না। আমার আল্লাহ তাআলা দয়াল নবীর ইজ্জত দিয়েছেন, আমার নবীর ইজ্জত ঠেকাবে না আমার আল্লাহ। যদি কেউ উল্টা পাল্টা করো, আবু জাহেলের মতো অবস্থা খারাপ হবে, আবু লাহাবের মতো হবে, ঠিক কিনা বলো? কিন্তু যদি আমার নবীর প্রেমে পড়ে যাও, সিদ্দিক আকবরের মতো দাম বেড়ে যাবে, ফারুক আজমের মতো দাম বেড়ে যাবে, ওসমান গনি জিন্নুরাইনের মতো দাম বেড়ে যাবে, মাওলা আলী শেরে খোদার মতো দাম বেড়ে যাবে, ঠিক কিনা? ইমাম হুসাইন একদিন আমার নবীকে এসে বলতেছে কি, নানা আপনার আর আমার দুইজনের হিসাব করলে আমার দাম অনেক বেশি। কেন? কিভাবে? না না, আপনার আব্বা আমার আব্বা, আপনার আম্মা আমার আম্মা, আপনার ভাই নাই আমার ভাই আছে, হিসাব করেন ইত্যাদি মিলান। তবে বড় কথাটা কি, আপনার নানা বড় না আমার নানা বড়? আমার দাম বেশি। আমার নানা বড় না আপনার নানা বড়? আমার রহমতের নবী বলেন, হুসাইন নানার পরিচয় দিয়ে বড় হইয়া গেলাম, আমার নবীর চেয়ে বড়। এই জন্য আমি একটা কথা বলি, আল্লাহর পরে সবার উপরে আমার নবী। আল্লাহ বলেন না, আল্লাহ সবার, আল্লাহ সবার, ঠিক কিনা? কোন কথাটা ভালো লাগছে না? এই ছাড়া কোনো ব্যাখ্যা নাই, এই ছাড়া কোনো ব্যাখ্যা।
শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যার মাজার হলো ইরানের নিশাপুরে, যিনি তার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন বাদাজ খোদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর পরে সবার উপরে আমার নবী কামলেওয়ালা, আমার নবী। এখন বন্ধুরা আমার, ওই নবীকে ভালোবাসতে গেলে দেরি হয়ে যাইতেছে। হ্যাঁ, আজকে আমি আবার ঢাকায় যাব সকালবেলা, বিজয় দিবস 16 ডিসেম্বর মাদ্রাসায় একটা অনুষ্ঠান আছে, এরপরে সেখান থেকে কালকে আবার আখাউড়াতে আসতে হবে। মানে প্রত্যেকটা দিন আমরা দৌড়াই, এজন্য চেষ্টা করি 12টার মধ্যে যদি কেউ ছেড়ে দেয় তাহলে আমার 2 টাকা হাত দিয়া কম দিলেও বালা, বেশি না 2 টাকা। কয় টাকা? 2 টাকা কম দিলে কোনো সমস্যা নেই, বেশি মানে সবসময় আমার কেমনে কম দেওয়ার তালে সেই চিন্তা করতেছে বেশি। এটা কি কোনো কথা হইল? আমারে যদি 9টায় দিতা বন্ধু, আমারে 12টা পাইতাম। আমারে যদি 10টায় দিতা 12টা পাইতাম। আমারে দিছে 11টায়, এখন তো 12 পার হয়ে গেছে। এখন ইনি তো বড় হুজুর, আমার হুজুর। আর আমার হুজুর মনে মনে ভাববে যে আমি একটু দায়িত্ব আনলাম, আমার বাড়ি এসে হুজুর কি করে গেল। আসলে ওইটা আমরা পারিও না। অনেকে আছে এত কমার্শিয়াল, টাইম টু টাইম, এত মিনিট থেকে এত মিনিট আছে না, আবার হাদিয়া এত টাকা। কিন্তু বন্ধু, এত ওয়াজ করলাম সারা জীবনে কইতে পারলাম না যে 50,000 টাকা দিস। হ্যাঁ, ওই টাকার কথা কইতে যাওয়ার আগে মনের মধ্যে ওই বাধা দেয়, আমি তো আমার নূরের নবীর কথা বলতে যাব। হ্যাঁ, তবে বড় সমস্যা হইল, এমন এক কাজ, দায়িত্ব এমন একটা নিয়েছি, মাসে মাসে লাখ লাখ টাকা দেওয়া লাগে, কিছু করার নাই। ও বন্ধুরা, মাদ্রাসা করেছি এমন একটা জায়গায় যেখানে সব আছে। বাড়ির নাম সাতক্ষীরা। কয়টা ক্ষীরা? ঢাকায় সেটেল, গাড়ি বাড়ি আল্লাহ যা দেওয়ার দরকার সব দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তবে এই ওই বাড়িতে ওখানে যাইতে হয়। 120 শতকের জায়গার উপরে মাদ্রাসা করেছি। বাইরে আর জমি আছে, তবে এটা বড় বিল্ডিং, 3 তলা। আমি যে গেটটা করেছি 10 বছর আগে গেট করেছি, 10 লক্ষ টাকা খরচ করে মাদ্রাসায় ঢুকতে গেটটা। এটা মসজিদ করেছি আলহামদুলিল্লাহ, 1 তলা হয়েছে, 80 লাখ টাকা খরচ হয়েছে, তার 3 লাখ টাকা গেছে একটা দরজা বানাইতে। মানে আমার পছন্দ হইতে, মানুষ দেখতে আসে, ছবি তোলে। আমি বলছি গ্রামের লোকদেরকে, যারা যারা ছবি তুলতে আসে 20 টাকা করে নিবে। হ্যাঁ, তো এখন বন্ধুরা এই জন্য কিছু বলতে পারি না। তবে আসল কথা হইল, সব কথার এক কথা হইল, আমার নূরের নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, সবে বরাত যেখানে, সবে কদর যেখানে, মিলাদুন নবী যেখানে, মিলাদুন নবী যেখানে, মাজার শরীফ যেখানে। হুজুর মাজার ভাঙা শুরু করে দিছে, আরো 2-1টা ভাঙো, 2-1টা আরো ভাঙো, ভাঙতে লাগো। আস্তে আস্তে পুলিশের পাশায় কাটি দিলে যা হয় তাই হবে। হ্যাঁ, আমার আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? তবে সুন্নি মুসলমান নীরব জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যা শুরু করে দিয়েছো, কত রাত কত রাত, কবর থেকে মানুষ টেনে তুলে উঠাইয়া তারপরে আগুন দিয়ে পোড়ায়। আমি তার পক্ষে বিপক্ষে বলতেছি না, আমি এতটুকু বলছি, কোন শরীয়তে আছে কবরের মানুষ টেনে তুলে আগুন দিয়ে পোড়াবার? কোন দলিলে জায়েজ আছে? হ্যাঁ, শরীয়তের দলিল দিয়ে দেখাও। মরা মানুষের কবর থেকে লাশ উঠাইয়া পেট্রোল দিয়ে আগুন দিয়া নৃত্য নাচ করে, ড্যান্স করে, তারপরে আগুন লাগাইয়া পড়াইয়া দাও। কোথায় পাইলা? কোন শরীয়তে? তোমার ইসলাম তো সবাই দেখে ফেলেছে, ঠিক কিনা? তোমার ইসলাম মুখে মুখে, আর সুন্নিদের ইসলাম অন্তরে অন্তরে। সুন্নিরা কাউরে আঘাত করতে যায় না। কথা বলেন ঠিক কিনা? এদের মনটা আমার নবীর প্রেমে দেওয়ানা, এরা আর কিছু চেনে না। যদি আমার নবীর মায়ার কথা কেউ বলে, অন্তরটা শীতল হয়ে যায়, শান্তি হয়ে যায়, ঠিক কিনা? আর আমার দয়াল নবীর সাহাবী যারা,
কি বললাম? বাট নট ওয়াহাবি। সাহাবি, ওয়াহাবি না, কি? আমার নবীর সাহাবীরা কেমন ছিলেন একটু শোনেন বন্ধুরা আমার, বন্ধুরা আমার। আমার নূরের নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। খবর পাওয়ার সাথে সাথে এক সাহাবীর ছেলে দৌড়ে বাপের খবর দিতে গেছে, হাদিসের কিতাবের মধ্যে আছে। বাপ তখন খেজুর বাগানে কাজ করে, দৌড় যে বলে আব্বা খবর শুনেছো? বলে কি হয়েছে? কই নূরের নবী পর্দা নিয়েছেন, আমার নবী নাই, নবী চলে গেছে। সাহাবী কাজ কাম বন্ধ করে দিয়েছে, কাজ আর করবে না। আস্তে করে উঠে আল্লাহর কাছে দুটো হাত তুলে কান্দে আর বলে আল্লাহুম্মা যহাব বাসারি, আল্লাহুম্মা যহাব বাসারি। আল্লাহ তুমি আমারে অন্ধ বানাইয়া দাও, আল্লাহ তুমি আমারে অন্ধ বানাইয়া দাও, অন্ধ বানাইয়া দাও। সবাই যায় ভাই এরকম মোনাজাত করো না, তুমি তো সাহাবী, তোমার দোয়া কবুল হয়ে যেতে পারে। কয় তোমরাও দোয়া করো আমি যেন এখন অন্ধ হইয়া যাই। তোমরাও দোয়া করো তাড়াতাড়ি আল্লাহ আমার অন্ধ বানাইয়া দেয়। কেন? কয় এরকম কেন তুমি অভিমান করলে বলো, বলো। ওই সাহাবী উত্তর দেয় ভাই রে, যেই চোখ দিয়ে নূরের নবী দেখতে পাবো না, ওই চোখ দিয়ে দুনিয়ার কোনো কিছু দেখতে চাই না। যেই চোখ দিয়ে নূরের নবী দেখবো না, ওই চোখ দিয়ে কোনো কিছু দেখতে চাই না, চাই না। যেই চোখ আমার নবী দেখবে না, ওই চোখ দিয়ে আমি আর কিছু দেখতে চাই না। বড় করে মনে পড়ে যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, যাকে সহিহ বুখারী প্রথম খণ্ড, প্রথম খণ্ডের মধ্যে মুজাল্লাদুল আউয়ালের মধ্যে, জিলদে আউয়ালের মধ্যে বাব কাইফা কানা বদুলুহি ইলা রাসূলিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই পাতার মধ্যেই যাকে উম্মুল মুমিনিন ডিগ্রি দেওয়া হয়েছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা যিনি 6 লাখ হাদিসের হাফেজা ছিলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন 6 লক্ষ হাদিসের হাফেজা আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার মা, আম্মা জান আমার আপনার মা। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছিল, ও আম্মা জান কাকে নবী প্রেমিক বলা হয়? আম্মা জান বলেছিলেন যার অন্তরের মধ্যে, যার মুখের মধ্যে, যার দিলের মধ্যে সব সময় নবী নবী, সেই হলো আশিকে রাসূল। যে বেশি নবীকে স্মরণ করে তার নাম আশিকে রাসূল। যে নবীকে ভালোবাসে, নবীর কথা বলে, এজন্য দেখবেন যে বন্ধু, যে যার বন্ধু, বন্ধুর কথা তার বেশি মনে পড়ে, ঠিক কিনা? আমার নবী সাহাবী একজন এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা তাসআ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? আমার নূরের নবী উত্তর দিলেন, কি রেডি করছো কিয়ামতের জন্য? সাহাবী উত্তর দেয়, উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি নূরের নবীকে ভালোবাসি। কোন আমল টামল এগুলো আমার নাই, এগুলো শো করব না, এগুলো সামনে আনবো না। আমি শুধু বলি আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমার নূরের নবী বলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। অতএব বন্ধুরা আমার নূরের নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এজন্য আজকে একটু আল্লাহর কাছে কথা দিয়ে যাব, আমরা রাজি আছি না? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলো মন যদি হয় নবীকে দিও, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, মন যদি নবীকে দিও, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, মন যদি
নবীকে দিও বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সখারাতের বিশালতে কি যে যন্ত্রণা, মৌতের বিশালতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনো মন যদি নবীকে দিও বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আয় আল্লাহ, আজকে আমরা এই আজিমুশান রসুলপুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার এই দস্তারে ফজিলত মাহফিল থেকে আল্লাহ তোমাকে কথা দিলাম আমরা সবাই নূরের নবীকে ভালোবাসি, ঠিক কিনা? আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, জানের চেয়েও নবী পাককে ভালোবাসতে হবে, ঠিক কিনা? আমার নবী প্রেমে পাগল হয়ে যেতে হবে। আমার উস্তাদ আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের শুধু নয় এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমের মধ্যে একজন। প্রিন্সিপাল এম এ জলিল বিসিএস ক্যাডার ছিলেন, তিনি হাফেজে কোরআন ছিলেন, শায়খুল হাদিস ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, বড় প্রিন্সিপাল ছিলেন, বড় উপরের বিসিএস ক্যাডার ছিলেন। তিনি বলে দিয়েছেন দুনিয়ার মানুষ নবী প্রেমে পাগল হয়ে যাও, নবী প্রেমে পাগল হয়ে যাও। কারণ হইল দুনিয়ার কোর্টের মধ্যে, দুনিয়ার আদালতের মধ্যে যেমন পাগলের কোনো বিচার নেয় না, পাগলের নামে বিচার দিলে বিচার হয় না, পাগলের কোনো বিচার কোর্টে আদালতে নেয় না, ওই রকম আমার আল্লাহর কোর্টে আল্লাহর আদালতে নূর নবীর প্রেমের পাগলদের কোনো বিচার হবে না, বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। এই জন্য নূরের নবীর প্রেমের পাগল হওয়ার দরকার আছে না নাই? বন্ধু, নামাজ পড়বো নবীর মহব্বতে, দাড়ি রাখবো নবীর মহব্বতে, টুপি পরবো নবীর মহব্বতে, বন্ধুরে জুব্বা পরবো নবীর মহব্বতে, পাগড়ি পরবো নবীর মহব্বতে, দান করবো নবীর মহব্বতে, মসজিদে যাবো নবীর মহব্বতে, খাবো নবীর মহব্বতে, চলবো নবীর মহব্বতে। হালাল খাবো না হারাম খাবো? জোরে কোন কি খাবো? যদি মনে করেন আপনার ইবাদত ভালো না লাগে, মনে করবেন ভিতরে কোনো হারাম ঢুকছে। হ্যাঁ,